নমস্কার ভিউয়ার্স, বীরগুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আপনার বয়স কি 60 বছর হয়েছে যে দেখছেন প্রতিবেদন? যদি না হয়ে থাকে তাহলে ওয়েট করতে হবে আপনাকে। আমি বলতে চাইছি 60 বছর বয়স যাদের হয়ে গেছে, যেমন আমি ষাটে চলে এসেছি। তো 60 বছরের ব্যক্তিরা আমরা একটা অবসর নেবার সিদ্ধান্ত নেই, চাকরি ক্ষেত্রেই হোক বা ব্যবসা ক্ষেত্রেই হোক। 60-এর পরে অবসর নিতে হবে। সারা জীবন কাজ করে পরিশ্রান্ত হয়ে ওই বয়সটাকেই বেছে নেওয়া হয়েছে, কারণ 60 বছর পরে মানুষ এমনিতেই ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। এই যে প্রচুর সময়, এই যে অবসর সময়, কোনো সময় কি আপনি ভেবেছেন ভিউয়ার্স যে আপনার জীবনে আপনি কি পেলেন আর কি পেলেন না? ভালো প্রশ্ন করেছি কিন্তু আপনাদের ভিউয়ার্স। 60 বছর আপনি বিয়ে শাদী করেছেন, চাকরি বাকরি করছেন, ব্যবসা করছেন, বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে হয়েছে। এবার সার্বিকভাবে আপনি কি 60 বছর পরে সুখী? 90% বা 90% লোকের উত্তর হবে না। শতকরা 10 ভাগ লোক মানুষ তারা সত্যি সুখী, তারা চারিপাশিক থেকে সুখী হয়ে যায়, কিন্তু 90 ভাগ মানুষ সুখী হতে পারে না। কারণ কি ভিউয়ার্স? হয় আপনার ছেলের তরফ থেকে কোনো প্রবলেম, না হয় মেয়েকে বিয়ে দিতে পারছেন না, বা আপনাদের দাম্পত্য জীবনে কারো বিয়োগ হয়ে গেছে, কারো স্ত্রী অকালে চলে গেছে, কারো স্বামী অকালে চলে গেছে, ছেলের বউ ঠিক মতো দেখে না, মেয়ে উপযুক্ত মেয়ে আছে, বিয়ে দিতে পারছেন না, অবসর নিয়েছেন। এই যে আমাদের অভাব বা অপূর্ণতা, এটা কেন অভ্যাস? আমরা তো সবাই বলতে পারি যে না, আমরা খুব ভালো রয়েছি, আমরা সঠিক সময় মেয়েকে বিয়ে দিয়েছি, ছেলেকে বিয়ে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি আমরা বলতেই পারি। কেন তো আমরা বলতে পারি না? কেন অভ্যাস বলতে পারি না? এই জন্যই আমরা যখন জীবনটা গঠন করেছিলাম বা গঠিত হচ্ছিল, তখনই আমাদের কিছু একটা ভুল থেকে গেছে। ভিত করা হয় না বিয়ার্স, একটা বাড়ির ভিত। সে বাড়ির ভিতেই যদি আপনি ভেজাল দিয়ে দেন, সিমেন্টের ভাগ কম দিয়ে বালির ভাগ বেশি দিয়ে ভিত করেন, আপনার বাড়িটা কিন্তু লাস্টিং করবে না। যারা বুদ্ধিমান লোক তারা ভিতটাকেই মজবুত করে তৈরি করে নেয়, তারা সুখী। সেটা পার্সেন্টেজ খুব কম, 10% বা 20% ধরুন। তাহলে এই 80% বা 90% লোক আমাদের ভুলের জন্য আমাদের মাসুল গুনতে হয়। কিন্তু আমরা কি বলি ভিউয়ার্স? বলি এই বিধাতার লিখন, আর ভগবান যা লিখেছে তাই। না ভিউয়ার্স, আমি আজকে প্রতিবেদনটা বানাচ্ছি এই জন্যই, আমাদের যারা জুনিয়র ভিউয়ার্স আছে তাদের আমি বলছি, আপনারা সেভাবে নিজেকে তৈরি করুন, নাহলে আমাদের মতো গিয়ে পস্তাতে হবে। আজকে আমি গাড়ি করেছি, বাড়ি করেছি, ছেলে মেয়ে হয়েছে, তাদের বিয়ে দিয়েছি, অথচ আমি সুখী নই কেন? এর উত্তর খুঁজতে গেলে ভিউয়ার্স ওই আমাদের ভিত পর্যন্ত পৌঁছাতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, 60 বছর পরে কেউ আমরা সুখী নই। সে 10% 20% ব্যতিক্রম,
সেটা হতেই পারে, তারা ভালো থাকতে পারে। ভিউয়ার্স, 60 বছর পর প্রচুর সময় আমাদের। চলুন আমরা ভগবানের নাম কীর্তন করি, আর কিচ্ছু করার নেই। আমি হিসেব করে দেখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ নিটফল 0। একমাত্র পরপারে যাওয়ার রাস্তা হচ্ছে ভগবান। তাকেই আমাদের স্মরণ করতে হবে, তার গুণকীর্তন করতে হবে, সমাজের কিছু কাজ করতে হবে। এই নিয়ে আমাদের বাকি জীবন পার করতে হবে। ভিউয়ার্স, আচ্ছা এই পর্যন্ত এলো। সবাই ভালো থাকবেন। আগামীকাল অন্য টপিকসে আমি আসবো। প্রভাতী শুভেচ্ছা রইল। আজকের মতো গুড বাই।